হ্যালো বিডি মানে মেকার, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখানে একটা সিগন্যাল পেয়েছি এবং আমি লোয়ার অপশনের জন্য একটা ট্রেড নিয়ে নিয়েছি এবং আমার বিশ্বাস যে প্রাইস এখান থেকে ডাউনে যাবে, কারণ একটা খুব সুন্দর সিগন্যাল আমাদেরকে এর আগের ক্যান্ডেলস্টিক্স দিয়ে দিয়েছে। আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক্সে এন্ট্রি নিতাম, তারপর আমরা এই ক্যান্ডেলস্টিক্সে উইন করতাম এবং এই ক্যান্ডেলস্টিক্সের পর আমার বিশ্বাস যে মার্কেটটা বেশ ডাউনে যাবে। তবে এখানে একটা ছোট্ট একটা হার্ডশিপ হলো, আমাদের যে ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইন আছে, এই ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইনের রিজেকশন পেয়ে প্রাইসটা একটু আপে যাওয়ার পসিবিলিটি থাকে কিছু কিছু টাইম, কিন্তু এক্ষেত্রে খুবই কনজারভেটিভ ট্রেডিং সেট আপ বন্ধুরা, এবং আমরা ইনশাল্লাহ এই ট্রেডটা উইন করবো এবং আমরা ট্রেডটা উইন করছি। মার্কেটটি বেশ ডাউনে এসেছে এবং আমার বিশ্বাস যে এর পরবর্তীতে মার্কেট আর আপে যাবে না, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলই ক্রিয়েট হবে। তো আমরা খুব বেশ ভালো একটা সিগন্যাল এন্ট্রি নিয়েছি এবং অনলি 15 সেকেন্ডস টাইম আছে বন্ধুরা, এবং এই 15 সেকেন্ডসের ভেতরে আমরা এক্সপেক্ট করছি যে প্রাইসটা আমরা ট্রেডটা উইন করবো। দেখুন, আমি বলেছি যে ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইনের রিজেকশন পেতে পারে, তারপর আমাদের ট্রেডটা উইন হবে, কারণ আমরা যেখান থেকে ট্রেড প্লেস করেছি তার থেকে নিচে ট্রেড ক্লোজ হবে। ওকে, এটা ড্র হয়েছে, তো পরবর্তীতে আমি হায়ার অপশনের জন্য একটা ট্রেড নিব। তো এটা ড্র হয়েছে বন্ধুরা, এবং ড্র যখনই হয়েছে তখন আমাদের ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইনকে রেসপেক্ট করেছে, তার মানে প্রাইসটা এই লেভেল পর্যন্ত পরবর্তীতে হিট করার সম্ভাবনা আছে। তার মানে এখানে একটা মার্কেট আবার এখন বর্তমানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে। সেই জন্য বন্ধুরা আমরা এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। এর আগের ট্রেডটা একদম যেখানে প্লেস করেছিলাম সেখানে ক্লোজ হয়েছে, তার মানে 0-0, আমাদের লসও হয় নাই, আমাদের প্রফিটও হয় নাই। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে এই ট্রেডটা ডাউনে যাবে এবং ডাউনে গিয়েছিল, কিন্তু আমাদের ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইনকে রেসপেক্ট করে এখানে যদিও বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এটা বিয়ারিশ না ডজির মতো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং ডজি ক্যান্ডেলস্টিক রিজেকশনের সাথে ক্লোজ হয়েছে দেখে আমরা পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে একটা হায়ার অপশন ট্রেড নিয়েছি এবং আমার বিশ্বাস যে আমরা এই ট্রেডটা উইন করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কিছু সেকেন্ড বাকি আছে এবং আমরা ওয়ালা ট্রেড উইন করে ফেলছি। আমরা কয়েক সেকেন্ড পরে এন্ট্রি নিয়েছিলাম ক্যান্ডেল ক্লোজিংয়ের। ইয়েস বন্ধুরা, আমরা এই ট্রেডটা উইন করে ফেলেছি। আমরা এখানে আর একটা হায়ার অপশন ট্রেড নিতে পারতাম, কিন্তু মার্কেটটা একটু উপরে চলে গেছে, তো মার্কেটটা জিগজ্যাগ করতেছে, মার্কেট এই লেভেলকে আবার রেসপেক্ট করছে, তো আমরা এখানে ট্রেড নিব না। চলুন বন্ধুরা, আমরা এখন কিছু কথা বলি। ওকে, তো কথা হলো যে আপনাদের আমি কিছু ইনফরমেশন, কিছু বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। তো আপনাদের একটা কনফিউশন থাকে যে স্যার আমি কতগুলো ট্রেড প্লেস করব। তো এর আগের কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম যে বাইনারি অপশন ট্রেডিংয়ে কতগুলো কারেন্সি পেয়ার আপনাদের ট্রেড করা উচিত। তা আমি বলবো, আপনি যদি একটি সিঙ্গেল কারেন্সি পেয়ার ট্রেড করেন, যেমন আমার ফেভারিট কারেন্সি পেয়ার আমি আপনাদেরকে সবাইকে বলেছি যে অজিস ডলার, জাপানিজ ইয়েন, একটা খুবই সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওয়ান সিঙ্গেল কারেন্সি পেয়ার যদি আপনারা ট্রেড করেন, তাহলে আপনারা মার্কেটে সারাদিন বসে থেকে ট্রেড করতে পারবেন যত আপনার সময় আছে। কিন্তু আপনি যখন মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করবেন, ধরুন আপনি একসাথে 10টি বা 15টি কারেন্সি পেয়ারে ট্রেড করছেন, বিগিনার হিসেবে অবশ্যই রেকমেন্ডেড না আপনারা একাধিক কারেন্সি পেয়ারে ট্রেড করবেন না। বিগিনার হিসেবে আপনারা যখন বাইনারি অপশন থেকে ট্রেড করছেন, তখন অনলি একটি সিঙ্গেল কারেন্সি পেয়ারে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। এখন আপনি যদি বিগিনার হিসেবে একটি সিঙ্গেল কারেন্সি পেয়ার থেকে যদি ট্রেড করা শুরু করেন, তাহলে এখানে একটা বিষয় আছে। তাহলে আপনি সারাদিন, ধরুন আপনার আজকে হাতে 6 ঘন্টা সময় আছে, এই 6 ঘন্টা পুরোটুকু সময় জুড়ে আপনি সিঙ্গেল কারেন্সি পেয়ারে ট্রেড করবেন। আপনার যদি 12 ঘন্টা সময় থাকে, আপনি সারাদিন সিঙ্গেল কারেন্সি পেয়ারে ট্রেড করেন। আর আপনি যখন সিঙ্গেল কারেন্সি পেয়ারে সারাদিন ট্রেড করছেন, তখন আপনি প্রত্যেক ট্রেড প্রতি 1%-এর বেশি, প্রত্যেক ট্রেড প্রতি 1%-এর বেশি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ইউজ করবেন না। তো 1% যদি ইউজ করেন, ধরুন আপনি $100 ট্রেডিং ব্যালেন্সও যদি আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি দিনে 100টি করে ট্রেড পাচ্ছেন। এবং সিঙ্গেল কারেন্সি পেয়ারে 100টি সিগন্যাল আসলে পাওয়া যায় না, মোটেও পাওয়া যায় না। তো আমরা যদি আমাদের স্ট্র্যাটেজির কথা বলি, তো আমাদের কিছু কিছু বাইনারি অপশনের স্ট্র্যাটেজি আছে, যেগুলো স্ট্র্যাটেজিতে প্রত্যেকটি কারেন্সি পেয়ারে 1 মিনিট টাইম ফ্রেমে সর্বোচ্চ 6টি সিগন্যাল পাওয়া যায়। ওকে, একটি স্ট্র্যাটেজিতে 1 থেকে 3টি সিগন্যাল পাওয়া যায়, কিন্তু কয়েকটি এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ একটি এন্ট্রি পয়েন্টের মধ্যে আরও 2-3টি মার্কেট সিচুয়েশন থাকে। তো সেই সিচুয়েশনগুলো যদি আপনি খেয়াল করেন, একটি কারেন্সি পেয়ারে 1 ঘন্টায় অর্থাৎ 60টি ক্যান্ডেলস্টিক্সে সর্বোচ্চ আপনি 6টি সিগন্যাল পেতে পারেন, সর্বোচ্চ। অ্যাভারেজে 1 থেকে 3টি সিগন্যাল পাওয়া যায় প্রত্যেক আওয়ারে। তো ধরুন আপনি যদি 12 ঘন্টা কাজ করেন, আপনি 12 ঘন্টায় 3 × 36টি বা 12 থেকে 36টি সিগন্যাল আপনি পাবেন। আর যদি সর্বোচ্চ হয় তাহলে 6 × 72, আপনি সর্বোচ্চ 72টি সিগন্যাল আপনি পেতে পারেন যদি আপনি লাকি থাকেন। তো আমি বলছি যে 1 থেকে 3টি অ্যাভারেজ, কিছু কিছু টাইম 6টি করে সিগন্যাল প্রত্যেক আওয়ারে পাওয়া যায়। তো বিগিনার হিসেবে সিঙ্গেল কারেন্সি পেয়ারে ট্রেড করবেন। ওকে, তো আপনি যখন মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করছেন বিগিনার হিসেবে, তখন আপনাদের একটা রুল আছে,
যে রুলটা আপনারা চাইলে ফলো করে আপনারা বিগিনার হিসেবেও মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করতে পারেন। তো মাল্টিপল কারেন্সি পেয়ারে যদি আপনি ট্রেড করেন তো সেই ক্ষেত্রে আপনার ট্রেডিং রুলস আপনাকে একটু চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনি মাল্টিপল কারেন্সি পেয়ারে যখন ট্রেড করবেন তখন আপনি 0.5% আপনার অ্যাকাউন্টে রিস্ক নেবেন। তার মানে আপনার সর্বনিম্ন আপনাকে ইনভেস্ট করতে হবে $200। যদি $200 ইনভেস্ট করেন, $200 ভেতর থেকে আপনি $1 করে ট্রেড নিতে পারছেন। আর আইকিউ অপশন, পকেট অপশন এগুলো ওয়েবসাইটে $1 নিচে সম্ভবত ট্রেড নেওয়া যায় না। আর যদি কোনো প্ল্যাটফর্ম যায় সেটা হলো binary.com বা বর্তমানে ডেরি প্ল্যাটফর্ম। তো ডেরি প্ল্যাটফর্মে কিছু কিছু লিমিটেশনস আছে, কিন্তু বন্ধুরা ডেরি প্ল্যাটফর্ম অসাধারণ একটা প্ল্যাটফর্ম। ডেরি প্ল্যাটফর্মে এর আগেও আমি অনেক ট্রেড প্লেস করেছি এবং ডেরি প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক প্রফিট করেছি। কিন্তু বর্তমানে আমি বাইনারি অপশনে ডেরিভে আমার কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়ের জন্য আমি ডেরিভে ট্রেড করি না। আমি পকেট অপশনে এই অ্যাকাউন্টকে ফোকাস করি, বাট এখন পর্যন্ত আমার binary.com অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে। ওকে, তো আমি জানি না binary.com ওই ওয়েবসাইটটা বর্তমানে লাইভ আছে নাকি না, binary.com একদম টোটালি রিডাইরেক্ট করে ডেরিভে চলে আসছে। তো যাই হোক, আপনি যে ব্রোকারে ট্রেড করেন না কেন আপনাকে কমপক্ষে 0.5% রিস্ক নেবেন। আপনি মাল্টিপল কারেন্সিতে যদি ট্রেড করেন বিগিনার হিসেবে, অ্যাডভান্স লেভেলে যখন আপনি ট্রেডার হয়ে যাবেন, আপনি প্রত্যেক উইকে $100 থেকে $500 করে যখন প্রফিট করবেন তখন আপনার কোনো লিমিটেশনস নাই। তখন আপনি যতগুলো কারেন্সি পেয়ারে ইচ্ছা ট্রেড করেন, আপনি যেভাবে ইচ্ছা ট্রেড করেন। কারণ আপনি যখন প্রতি সপ্তাহে $100 থেকে $500 করে প্রফিট করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করবেন, তখন আপনার অলরেডি কিছু স্ট্র্যাটেজি শেখা হয়ে যাবে, যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে কনসিস্টেন্টলি মার্কেট থেকে প্রফিট দিবে। আর যখন আপনি জানবেন কনসিস্টেন্টলি মার্কেট থেকে আপনাকে প্রফিট দিচ্ছে, তখন আপনার কোনো টেনশন থাকবে না বন্ধুরা। তখন আপনারা অবশ্যই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন এবং মার্কেট থেকে প্রফিট মেকিং জার্নিটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এবং তখন আমার বিশ্বাস যে $100 থেকে $500 প্রত্যেক সপ্তাহে প্রফিট করে বা উইথড্র করে, তার অলরেডি একটা স্ট্র্যাটেজি, প্রোভেন একটি স্ট্র্যাটেজি তার জানা আছে। ওকে, তো সেটা হলো সেই বিষয়। এখন নেক্সটে ওই যে আপনি মাল্টিপল কারেন্সি পেয়ারে যে ট্রেড করছেন, সে মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করার জন্য যে মেন যে ট্রিকটা আমি শেয়ার করব বা সিক্রেট যে বিষয়টা শেয়ার করবো, সেই সিক্রেটটা হলো আপনি মাল্টিপল কারেন্সি পেয়ারে যখন ট্রেড করবেন তখন 5 থেকে 10টি প্রফিট হওয়ার পরপরই আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। আপনি একটা মানি ম্যানেজমেন্ট গোল নিয়ে নেন। তো আপনারা যদি আমাদের পেড গ্রুপে জয়েন করেন, আমি এক্স্যাক্টলি আপনাদের মানি ম্যানেজমেন্ট গোল শেয়ার করব। তো আপনারা চাইলে আমাদের পেড গ্রুপে জয়েন করে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। তো আমার পেড গ্রুপে যদি জয়েন করেন, আমি আপনাদেরকে অনেকগুলো স্ট্র্যাটেজি শেখাবো এবং সর্বপ্রথম মানি ম্যানেজমেন্ট গোল দিয়ে দিব যে আপনি যদি আমাদের কোর্সে জয়েন করেন, আমাদের কোর্স থেকে পুরো ইনফরমেশন শেষ করে, অর্থাৎ আমাদের কোর্সের সব ইনফরমেশন শেষ করে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন তখন আপনি আসলে ততদিনে আপনি কী পরিমাণ প্রফিট মার্কেট থেকে করতে পারবেন, ট্রেডিং থেকে অর্থাৎ কত প্রফিট করতে পারবেন, এবং আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করা হবে। তার ভিতর থেকে যে কোনো একটি স্ট্র্যাটেজি আপনি সিলেক্ট করবেন এবং যেই স্ট্র্যাটেজি সিলেক্ট করেন সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটে কীভাবে ট্রেড করতে হবে, কোথায় কোথায় ট্রেড প্লেস করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট গোলটা কীরকম হবে, এবং কয়টা ট্রেড আপনি লস করলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, কয়টা ট্রেড মার্কেটে প্রফিট করলে আপনি বের হয়ে যাবেন, কয়টি কারেন্সি পেয়ারে ট্রেড করবেন, এগুলো স্টেপ বাই স্টেপ একদম ইন ডেপথে আপনার সাথে শেয়ার করা হবে। তো এখন বিষয় হলো আপনি 5 থেকে 10টি ট্রেড যখন আপনার স্ট্র্যাটেজিতে প্রফিট করবেন তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো আপনি যখন প্রফেশনাল তখন সমস্যা নাই, আপনি মার্কেটে সারাদিন পড়ে থাকেন, আপনি অলরেডি অনেক আর্ন করছেন মার্কেট থেকে, আপনি অনেক প্রফিট তুলেছেন, তো কোনো সমস্যা নাই আরও মার্কেট থেকে প্রফিট তোলার জন্য, বা কোনোই প্রবলেম নাই। মার্কেটে যদি আপনি 2-4 টাকা লস করেন সমস্যা নেই, আপনি আরও প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। আপনি যেহেতু মার্কেট থেকে প্রফিট তুলেছেন, তো 2-4টা ট্রেড যদি লস হয় আপনার এক্ষেত্রে ইমোশনও কাজ করবে না আর আপনার ভয় লাগবে না ট্রেড লস হওয়ার। ওকে, তো বিগিনার ট্রেডারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্রেড করা। আপনারা ট্রেড করতে ভয় পান, এই ট্রেড করার ভয়টা যখন আপনার কেটে যাবে তখন আপনার প্রফিট মেকিং জার্নিটা আরও সহজ হয়ে যাবে। তো বিগিনার হিসাবে আপনি যখন ট্রেড করবেন তখন 5 থেকে 10টি আপনি ফার্স্টে সিলেক্ট করবেন, স্পেসিফিকভাবে সিলেক্ট করবেন। আমি 5টি মার্কেট থেকে আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজি যদি খুব সহজে আপনাকে 5টি উইন দিয়ে দেয় তাহলে ওকে, 100% ফাইন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর ওকে, আপনি ঠিক আছে। আর যদি আপনার স্ট্র্যাটেজি যদি 10টি করে প্রফিট দেয় খুব সহজে, তো আপনি 10টি সিলেক্ট করবেন। তো আমার রেকমেন্ডেশন আপনি 5টি করে সিলেক্ট করবেন। আপনি যদি 0.5% রিস্ক নেন আর আপনি যদি 1% রিস্ক নেন তাহলে আপনি 10টি করে ট্রেড উইন করার চেষ্টা করবেন। সরি বন্ধুরা, আপনার 0.5 যদি সিলেক্ট করেন তাহলে 10টি ট্রেড উইন করার চেষ্টা করবেন এবং 1% যদি রিস্ক নেন আপনি ট্রেডিং ব্যালেন্সের প্রত্যেক ট্রেড প্রতি, তাহলে আপনি 5টি ট্রেড উইন করার চেষ্টা করুন। তো 5টি ট্রেড যদি আপনি উইন করেন তো আপনার ডেইলি আপনার ট্রেডিং ব্যালেন্সের 10% করে ইনক্রিজ হবে। বিগিনার হিসাবে এই জিনিসটাই অনেক বেস্ট এবং এই জিনিসটাই সবচেয়ে বেটার।
বিগিনার হিসেবে আপনি $100 ট্রেডিং ব্যালেন্স থেকে আপনি $10 করে প্রত্যেক দিন যদি প্রফিট করেন, ইট ইজ মোর দেন ইনাফ। আর আপনি যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ট্রেড করতে করতে যখন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, তখন আপনি সমস্যা নাই, তখন আপনি 2% করে আপনার ট্রেডিং ব্যালেন্সের রিস্ক নেবেন এবং প্রতিদিন আপনি 20% করে প্রফিট করবেন। এবং ট্রেডিং থেকে এটাই অনেক যে আপনি প্রতিদিন 20% করে প্রফিট করছেন, অর্থাৎ $20 করে। তো আপনি $100 ট্রেডিং ব্যালেন্স যদি ভরেন, তাহলে আপনার 1 মাস পর 20 দিন আমরা ট্রেড করার সুযোগ পাই প্রত্যেক মান্থে, 20 দিন কিছু কিছু মান্থে 22 দিন, তো $400 আপনি প্রফিট করলেন $100 ট্রেডিং ব্যালেন্স ভরে। ইট ইজ মোর দেন ইনাফ আপনার বাইনারি অপশন মার্কেট থেকে $400 $500 করে প্রত্যেক উইকে প্রফিট করা। তো ইট ইজ মোর দেন ইনাফ। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা আস্তে আস্তে মান্থলি $400 প্রফিট করে, এবং আস্তে আস্তে যখন আপনাদের প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনারা স্টেপ বাই স্টেপ এই ট্রেডিং ইনভেস্টমেন্টকেও ইনক্রিজ করবেন এবং আপনারা আস্তে আস্তে আপনাদের প্রফিট মার্জিনটাও বাড়াবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো এক্স্যাক্টলি কত টাকা আপনার ট্রেডিং ব্যালেন্স থাকলে আপনার কত প্রফিট নেওয়া উচিত ফরেক্স এবং বাইনারি অপশন মার্কেটে, এই নিয়ে আমি সেপারেট ভিডিও খুব শীঘ্রই দিব। তো সেই ভিডিও আপনার দেখার চেষ্টা করবেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার কেন আমরা, তো বন্ধুরা এখানে একটা সিগন্যাল ছিল, তো আমরা মিস করছি, যাই হোক আমার কোনো নাই, রিগ্রেট নাই, তো আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম। যাই হোক, তো বন্ধুরা আমরা যে বিষয়টা বলছিলাম, তো কেন আমি বলছি আপনাদেরকে যে 5 থেকে 10টি ট্রেড প্রফিট করার পর আপনার মার্কেট থেকে বের হয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যখন মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করবেন, আপনাদের এই কারেন্সি পেয়ারের উইনিং রেশিও কত সেটা আপনি কিভাবে বুঝবেন? তো ধরুন আপনি একই সময়ে আপনি 4টি ট্রেড প্লেস করেছেন, ওকে, অন দ্য সেম টাইম আপনি 4টি ট্রেড প্লেস করেছেন অজিজ ডলার, ইউএসডি ডলারে, অজিজ ডলার, জাপানিজ ইয়েনে এবং এইরকম আরও 3-4টি কারেন্সি পেয়ারে আপনি একই সময় ট্রেড প্লেস করেছেন। তো ধরুন আপনি 3টি ট্রেড লস করেছেন, আপনি 1টি ট্রেড প্রফিট করেছেন। ওই একবার মানে 1 মিনিটের ব্যবধানে আপনি 3টি ট্রেড লস এবং 1টা ট্রেড প্রফিট করার পর আপনার মন মানসিকতা সাথে খারাপ হয়ে গেল এবং আপনি বললেন যে ও মাই গড, আমার তো ট্রেড সবগুলো লস হয়, আমি আর মার্কেটে ট্রেড করবো না, আমি আর প্রফিট করবো না, আমি এখন মার্কেট থেকে বের হয়ে যাই। আপনার এরকম একটা মন মানসিকতা তৈরি হতে পারে। তো আপনাকে আমি বলবো যে দেখেন, আপনি যেই কারেন্সি পেয়ারে ট্রেড করছেন সেই কারেন্সি পেয়ারের উইনিং রেশিও হলো ধরুন 70%। তার মানে এই কারেন্সি পেয়ারে 70টা ট্রেড প্লেস করলে মানে 100টি ট্রেড প্লেস করলে আপনি 70টা ট্রেড উইন করবেন। তো আপনি যখন মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করছেন, তখন আপনাকে মানে আপনার মাথায় রাখতে হবে আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করেছেন সেই স্ট্র্যাটেজির অবশ্যই উইনিং রেশিও মোর দেন 82%-এর উপর হতে হবে। তাছাড়া আপনার ইমোশন কাজ করবে না, আপনি ভয় পেয়ে যাবেন। 3টি ট্রেড লস করা মানে এই না যে আপনার স্ট্র্যাটেজি উইনিং রেশিও খারাপ হয়ে গেছে, তা না। সেই জন্য আপনি যখন ট্রেড শুরু করবেন, সর্বপ্রথম 5টি ট্রেড প্রফিট করার পর আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। তাছাড়া এরকম হবে, আপনার ঘটবে ঘটনা যে আপনি একসাথে 4টি ট্রেড প্লেস করেছেন, তার মধ্যে 3টি ট্রেড বা এরকম হতে পারে 2টি ট্রেড আপনার লস হয়ে গেছে, আপনার মনে হলো যে কী ব্যাপার, আমি 4টি ট্রেড প্লেস করেছি, আমার উইনিং রেশিও 70%-এর উপরে, কিন্তু কেন আমার 2টি ট্রেড উইন হলো, কেন 2টি ট্রেড লস হলো? তো আমার মনে হয় স্ট্র্যাটেজি খারাপ হয়ে গেছে, আমার মনে হয় উইনিং রেশিও কমে গেছে। তা নয়, কিন্তু আপনি যেই কারেন্সিতে ট্রেড করেছেন সেই কারেন্সিতে আরও 4-5টা ট্রেড করেন, আরও 10টা ট্রেড করেন, দেখবেন যে আপনার বাকি ট্রেডগুলো আপনার উইন হবে। কিন্তু এখন আপনি ট্রেড প্লেস করেছেন, এখন লস হয়েছে, তাই আপনি মনে করতে পারেন না যে আপনার উইনিং রেশিও কমে গেছে। তো সেই জন্য সর্বপ্রথম আপনি যখন মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করা শুরু করেন বাইনারি অপশন মার্কেটে, প্রথম 5 থেকে 10টি ট্রেড প্রফিট করার সাথে সাথে আপনি মার্কেট থেকে বের হয়ে যান। দ্যাটস ইট, আপনার আর কিছু করা লাগবে না। তো আপনি মানি ম্যানেজমেন্ট গোল হিসেবে যদি 5টা শেয়ার করেন, 5টি ট্রেড প্রফিট করার পরে আপনি মার্কেট থেকে বের হয়ে যান, আপনি 10টি ট্রেড যখন প্রফিট করবেন আপনি 10টি ট্রেড থেকে মার্কেট থেকে বের হয়ে যান। কিন্তু এইগুলো বিষয়ের এই যে আমি মেথডটা বা সিক্রেট টিপসটা শেয়ার করলাম, এই সিক্রেট টিপসেরও কিছু অ্যালটারনেটিভ আছে। তো অ্যালটারনেটিভ কী জিনিস সেটা আপনার শেয়ার করি। তার মধ্যে এখানে আমরা যদি হাই অপশন ট্রেড নিতাম, এটা উইন হতো। তো এই লেভেলে হিট করার পর আবার একটা রিজেকশন পাইতে পারতো। যাই হোক, আমরা এই ট্রেডটা মিস করেছি। তো এখানে আমাদের কি বলে আফসোস করে লাভ নেই, আমি বেশি ট্রেড প্লেস করবো না। তো যাই হোক বন্ধুরা, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, তো আপনারা এই যে প্রথম 5 থেকে 10টি ট্রেড প্রফিট করার সাথে সাথে মার্কেট থেকে বের হয়ে যাবেন, দ্যাটস ইট, আপনাকে আর লেগে থাকতে হবে না। তো আপনারা যে মানি ম্যানেজমেন্ট গোল হিসেবে এক্স্যাক্টলি 5টি, এক্স্যাক্টলি 6টি বা এক্স্যাক্টলি 10টি ট্রেড আপনারা আগে থেকে বাছাই করবেন যে আমরা আমাদের এই স্ট্র্যাটেজি হিসেবে এতগুলো ট্রেড যদি উইন হয় আমরা প্রতিদিন মার্কেট থেকে বের হয়ে যাবো। আমি আপনাদেরকে কিন্তু একটা আইডিয়াও দিয়ে দিয়েছি যে আপনারা যখন 0.5% রিস্ক নেবেন, অর্থাৎ মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করবেন বিগিনার হিসেবে, তখন আপনারা সর্বোচ্চ 10টা ট্রেড প্রফিট করার পর মার্কেট থেকে বের হয়ে যান, এবং আপনি 1% যখন রিস্ক নেবেন তখন আপনি 5টি ট্রেড প্রফিট করার পর মার্কেট থেকে বের হয়ে যান। কিন্তু আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন সেই স্ট্র্যাটেজিতে আগে থেকেই
বিগিনার হলে সিঙ্গেল কারেন্সি পেয়ারে আপনার কমপক্ষে 250 থেকে 1000টি ট্রেড আপনার ওই স্ট্র্যাটেজিতে প্লেস করার পর আপনি দেখবেন যে আপনার উইনিং রেশিও কেমন দেয়। এবং যখন আপনি কোনো একটি স্ট্র্যাটেজিকে 250 থেকে 1000 বার ট্রেড করবেন একটি সিঙ্গেল কারেন্সি পেয়ারে, তখন আপনার স্ট্র্যাটেজি উইনিং রেশিও সম্পর্কে একদম ভালো ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। এবং যখন ক্লিয়ার ধারণা হয়ে যাবে তারপর আপনি রিয়েল অ্যাকাউন্টে যেতে পারেন। এবং এভাবে বন্ধুরা ট্রেডিং করা উচিত। ওকে, তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওতে আমি এই বিষয়টার টপিক্সটা আপনাদেরকে মানে বোঝাতে পেরেছি। তো আরেকটা বিষয় এখানে একটু আনকভার থাকে, সেটা হলো এই যে আপনি কেন 5টি বা 10টি ট্রেড প্রফিট করার পরে মার্কেট থেকে বের হয়ে গেলেন। তো দেখুন, আপনি যখন বিগিনার, আপনার এই স্ট্র্যাটেজি উইনিং রেশিও অবশ্যই অপেক্ষাকৃত কম থাকবে। আর আমি আপনাদের এটাও বলেছি যে আমি মার্কেটে ট্রেড করার সময় আমি দেখেছি আমার স্টুডেন্টরা, মানে দেখেছি যে সেম স্ট্র্যাটেজি আমি ইউজ করি, উইনিং রেশিও বেশি আসে, কিন্তু আমার স্টুডেন্টরা ইউজ করে দেখি ওই সেম স্ট্র্যাটেজিতে উইনিং রেশিও ওদের কম আসে। আবার কিছু কিছু স্ট্র্যাটেজি আমি পার্সোনালি পছন্দ করি না, যেমন বাটারফ্লাই প্যাটার্ন, কিন্তু বাটারফ্লাই প্যাটার্নে আমার থেকে আমার স্টুডেন্টদের উইনিং রেশিও বেশি ভালো আসে। যেমন জুবাইর, ও বাটারফ্লাই প্যাটার্ন অনেক পার্সোনাল পছন্দ করে, জুবাইর মাসুম দুজনেই বাটারফ্লাই প্যাটার্নে ট্রেড করে। তো জুবাইর এক্সেপশনাল উইনিং রেশিও আছে বাটারফ্লাই প্যাটার্ন থেকে। তো বাটারফ্লাই কমপ্লিশন আমি পার্সোনালি পছন্দ করি না, আমি শেয়ার করেছি স্ট্র্যাটেজিটি, তো আমার স্টুডেন্টের উইনিং রেশিও আমার থেকে বেশি আসে। তো বাটারফ্লাই প্যাটার্ন আমি ক্রিয়েট করি নাই, বানাই নাই, বাটারফ্লাই প্যাটার্নের আগেই প্রফেশনালি ট্রেডার ভাইরা অনেক আগে তৈরি করে রেখেছে। বাট বাটারফ্লাই প্যাটার্নটা আমি আমার স্টুডেন্টদের সাথে আমাদের ট্রেন্ড অ্যানালিসিসের সাথে শেয়ার করি। এবং সেখানে আপনার আমার স্টুডেন্টরা, যেমন জুবাইয়ের কথা বললাম, ওরা এই স্ট্র্যাটেজিতে ভালো প্রফিট করতে পারে এবং ওরা এই স্ট্র্যাটেজিটা বেশি কমফোর্টেবল আমার থেকেও। তো যাই হোক বন্ধুরা, এটা হলো সেই বিষয়। তো আপনি যখন মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করবেন, তো ধরেন আপনি 3টি ট্রেড প্রফিট করেছেন, আপনি 5টি ট্রেড প্রফিট করলেন, তারপরে আপনি আবার একসাথে 4টি ট্রেড প্লেস করেছেন একই সময়ে 12টা 3 মিনিটে, এই 4টির মধ্যে 2টি ট্রেড লস হলো। তো আপনার 5টি ট্রেড প্রফিট থেকে 2টি ট্রেড লস হয়ে আপনার 3টি ট্রেডও হয়ে গেল। সেজন্য যত তাড়াতাড়ি আপনার টার্গেটটা আপনি অ্যাচিভ করতে পারবেন, তত তাড়াতাড়ি মার্কেট থেকে আপনি বের হয়ে যাবেন। বাট যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট অ্যাচিভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে পড়ে থাকবেন। এবং আপনার স্ট্র্যাটেজি উইনিং রেশিও যদি ভালো থেকে 70%-এর উপর থাকে, তাহলে অবশ্যই আপনি প্রতিদিন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে বন্ধুরা, কিছু কিছু দিন মার্কেট খুবই খারাপ থাকে, যখন আপনি বাইনের অপশনে প্রফিট করবেন না, আপনি ধরুন 3টা বা 4টা লস করবেন ট্রেড, এরকমও থাকবে। ধরুন 1 মাসের মধ্যে কিছু কিছু টাইম 1 দিন বা 2 দিন এরকম ঘটে। আবার কিছু কিছু টাইম বছরে ধরেন আপনার 15-20 দিন এরকম ঘটবে। 365 দিনের মধ্যে 10-15 দিন ঘটবে, যেগুলো দিনে আপনি প্রফিট মার্কেট থেকে বের করতে পারবেন। আর প্রফিট মার্কেট থেকে বের করতে হলো, ধরুন আপনার আজকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টায় আপনি প্রফিট বের করে ফেলেছেন, এই 10 থেকে 15 দিন সময় আসবে যেখানে আপনার 4 ঘন্টা বা 6 ঘন্টা লাগবে প্রফিট বের করতে। এবং যারা যারা অনেক দিন ধরে ট্রেড করছেন তারা এই বিষয় সম্পর্কে জানেন। ওকে, আর বাইনারি অপশন বা ফরেক্স মার্কেট ট্রেডিংয়ে আপনার মার্কেটে টিকে থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার যদি মার্কেটে টিকে থাকতে পারেন, তাহলে আপনার প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন। আপনি যদি মার্কেটে টিকে না থাকতে পারেন, তাহলে আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। আর মার্কেটে টিকে থাকার জন্য আপনি যদি লস করেন, আপনার বেশি বেশি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি মার্কেটকে শিখতে হবে। আপনি শিখেন, আপনি আজকে লস করেছেন ডেমো অ্যাকাউন্টে করেন, আপনার রিয়েল অ্যাকাউন্টে লস করার দরকার কি? ডেমো অ্যাকাউন্টে যখন লস হবেই না, তখন আপনি রিয়েল অ্যাকাউন্টে যান, তার আগে আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে থাকেন। ওকে, তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ভিডিওটা আমরা শর্ট করতে চেয়েছিলাম, বাট এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে করতে আপনাদের সাথে আলোচনা করতে অনেক লম্বা হয়ে গেলো। ভিডিওগুলো আমি শর্ট করার চেষ্টা করছি। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। যারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে যাচ্ছেন, তাদের সাথে দেখা হচ্ছে আমার কোর্সে ওরিয়েন্টেশন ক্লাসে। এবং যারা যারা আমার কোর্সে জয়েন করতে যাচ্ছে না, তাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।